السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب وطبيبنا وقلوبنا وأموالنا ومولانا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد جاءت رسلنا إبراهيم بالبشرى قالوا سلاما، قال سلام فما لبث أن جاء بعجل حنيذ. فقال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم বাড়ি বাড়ি করো বান্দা, এ বাড়ি তো তোমার নয়, আসল বাড়ি কবর বান্দা, সে বাড়ি তো তোমার হয়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا. لا إله إلا الله، لا إله إلا الله، لا إله لا إله إلا الله، لا إله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জবান খুলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের দরগাহে লাখ কোটি শুকরিয়া, সে মালিকের দরবারে যে রব্বুল আলামিন আপনাকে আমাকে পবিত্র জিলকদ মাসের শেষ জুমায় এবং শেষ দিন আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সবাই পুরুষ রচিত কণ্ঠে আল্লাহর শুকরিয়া আদায় করছি, বলছি আলহামদুলিল্লাহ।
প্রিয় হাজিরিন, আপনার আমার মতন কত মানুষ এখনো গুনাহের মধ্যে নিমজ্জিত আছে, কত মানুষ অবহেলায় সময় অপচয় করতেছে, নষ্ট করতেছে, কত মানুষ দুনিয়াবি কাজকর্মে লিপ্ত আছে। আল্লাহ তাআলা যথা সময়ে যথা স্থানে আসার বসার তৌফিক দান করলেন, প্রিয় নবীর শানে দুরূদ পড়ার তৌফিক দান করলেন, আল্লাহর জিকির করার তৌফিক দান করলেন। এজন্য আমরা আবারও বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, গত জুমায় আপনাদের সম্মুখে আলোচনা করতে গিয়ে সর্বশেষ পর্যায়ে গিয়ে বলেছিলাম, একটু স্মরণ করিয়ে দিয়ে একটু খেয়াল করেন, আপনাদেরকে বলেছিলাম যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে আল্লাহ তাআলা তার দুটি স্ত্রীর ঘরে সন্তান দিয়েছেন, কিন্তু বলেছিলাম যে মা হাজরার জমজম কূপ সাফা মারওয়ার সেই ঘটনা বলেছিলাম কোরআন থেকে, এবং এটাও বলেছিলাম যে আগামী জুমায় ইনশাআল্লাহ আমরা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের জমজম কূপের ইতিহাস জানলাম, তার জন্মের ইতিহাস জানলাম। ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা মা সারাকে বৃদ্ধা বয়সেও যে আল্লাহ তাআলা সন্তান দিয়েছেন এবং সেই ঘরে যে সন্তান দিয়েছেন তার নাম ছিল ইসহাক। কি নাম বললাম? ইসহাক আলাইহিস সালাম। ইসহাক আলাইহিস সালামকে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একেবারে বৃদ্ধ বয়সে দান করেছেন। এখন আপনারা বলেন তো যে ইসমাইল আলাইহিস সালাম বড় নাকি ইসহাক বড়? ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বড়। কতটুকু বড়? 12 বছরের বড়। কত বছরের বড়? 12 বছরের বড় ইসমাইল আলাইহিস সালাম। তো ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যে বয়সে দিয়েছে, আসলে ওই বয়সে সন্তান হওয়ার কথা না। তার কারণ কি? মহিলাদের একটা সময় একটা বয়স হয়ে যাওয়ার পরে তখন তাদের মাসিক অসুস্থতা বন্ধ হয়ে যায়। আমার দিকে তাকান, খেয়াল করেন, তাদের তখন অসুস্থতা বন্ধ হয়ে যায়। যে অসুস্থতা বন্ধ হয়ে গেলে তখন আর সন্তান ধারণ করতে পারে না। ওই অসুস্থতা যাদের নাই, দেখেন, ওই অসুস্থতা যাদের নাই তারা কিন্তু মা হতে পারে না। ওই অসুস্থতা যাদের আছে তারাই কেবল মা হয়। এখন মা সারা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে বয়সে সন্তানের সুসংবাদ শোনালেন, আসলে ওই বয়সে সন্তান হওয়ার কথা না, কিন্তু কেউ যেটা করে না সেটা করেন কে? কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা দেখে না সেটা দেখেন কে? কেউ যেটা শোনে না সেটা শোনেন কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? সন্দেহ আছে? সন্দেহ আছে? তাহলে আল্লাহর নাম কত আস্তে বললেন কেন? আবার একটু বলেন তো, কেউ যেটা দেয় না সেটা দেয় কে? কেউ যেটা পারে না সেটা পারেন কে? আল্লাহ তাআলা পারেন। এজন্য রব্বে কারীম আমি আপনাদের সম্মুখে খুতবার মধ্যে সূরাত হুদের 69 নম্বর আয়াতখানা তেলাওয়াত করেছি। এই আয়াতখানা কোরআনুল কারিমে আছে 12 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠায় 10 নম্বর লাইনে আল্লাহ তাআলা সূরাত হুদের 69 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছে, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা ক্বালু সালামা ক্বালা সালামুন ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানীজ।
আল্লাহু আকবার। আস্তে বললেন আল্লাহু আকবার। এই জবানটা দিয়েছেন কে? আল্লাহ তাআলা দিয়েছে। আমি তো কোনো আপনাদের সম্মুখে আমার মনে হয় না যে আলোচনায় বসে আমি কোনো কিচ্ছা কাহিনী বানোয়াট কথা, অমুকের কথা, তমুকের কথা, হ্যাঁ, বাবার কথা, দাদার কথা আপনাদের সামনে বলি। আমি চেষ্টা করি যথাসম্ভব কোরআন ও হাদিস থেকে, তাফসির থেকে আপনাদেরকে আলোচনা শোনানোর জন্য। মনোযোগ সহকারে শুনবেন, কোরআনের নূর আপনাদের অন্তরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? এই কোরআনের আলো আপনাদের অন্তরে ঢুকে যাবে, কিন্তু শর্ত হলো মনোযোগ সহকারে, চুপচাপ, কথা বলা যাবে না, চুপচাপ মনোযোগ সহকারে। ভালো শ্রোতার 1 নম্বর গুণাবলী হলো যিনি বক্তব্য দেবে, যে কেউ, আপনার ছেলে হোক, আপনার ছাত্র হোক, যখন যে বক্তব্য দেবে সে তখন বক্তা, সে তখন বক্তা। সে আলেম হোক, কলেজের প্রফেসর হোক, স্কুলের টিচার হোক, যে হোক না কেন, সে যখন বক্তব্য দেবে তার পরিচয় বক্তা। আর যারা সামনে শুনবে তাদের পরিচয় শ্রোতা। তা শ্রোতার 1 নম্বর ভালো গুণাগুণ হলো বক্তার চোখে চোখ রেখে মনোযোগ সহকারে কথা শুনবে। আপনি যখনই নজর এদিক ওদিক দেবেন তখন আপনার মাথায় বিভিন্ন চিন্তা আসবে, আস্তে আস্তে শয়তান ওয়াসওয়াসা দিবে, ঘুম আসবে, এটাই স্বাভাবিক। এজন্য চোখে চোখ রেখে মনোযোগ সহকারে শুনতে হবে। দেখবেন চোখে চোখ রাখা পর্যন্ত কোনো হিংস্র প্রাণীও আক্রমণ করতে পারে না। কুকুর হোক, যেই হোক, এটা হিংস্র প্রাণী আপনাকে আক্রমণ করতে আসছে, আপনি চোখে চোখ দিয়ে তার দিকে তাক করে থাকবেন, সে আপনাকে শুধু তাকায় তাকায় দেখবে। যেই আপনি নজরটা এদিক ওদিক দেবেন, সে সো মেরে আপনাকে ধরে ফেলবে। কথা ঠিক না ভুল? আপনারা কাবাডি খেলা দেখেছেন? কাবাডি, হাডুডু খেলা দেখছেন? হ্যাঁ, এই যারা কোপ দেয়, মানে কোচ দেয়, মানে যারা ঠ্যাং ধরে আর কি, তারা কি করে বলেন তো? পায়ের দিক তাকায় ধরে না চোখের দিক? চোখের দিক তাকায় ধরে। যেই নজরটা এদিক ওদিক দেয় সঙ্গে সঙ্গে ঘায়েল করে ফেলে। যে কথা বলতেছিলাম যে আপনার চোখে চোখতে মনোযোগ সহকারে শুনবেন। সূরাত হুদের কত নম্বর আয়াত তেলাওয়াত করেছি? না, মিস্টেক হয়ে গেছে। কত আয়াত? 69 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 69 নম্বর আয়াত। সূরাত হুদ 69 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছে, ওয়ালাকাদ জাআত রুসুলুনা ইব্রাহিমা বিল বুশরা। আমি প্রেরণ করলাম ফেরেশতাদেরকে ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে, আমি তাদেরকে প্রেরণ করলাম। আল্লাহ তাআলা বলতেছে, আমি ইব্রাহিমের কাছে সুসংবাদ নিয়ে ফেরেশতা প্রেরণ করলাম। তাফসীরে কুরতুবীর মধ্যে, মারিফুল কোরআনের মধ্যে আসছে যে সেই ফেরেশতাদের মধ্যে জিবরাইল আমিন ছিলেন, মিকাইল আলাইহিস সালাম ছিলেন এবং ইসরাফিল ছিলেন। কিন্তু অন্যান্য বর্ণনায় ফেরেশতার সংখ্যা 6 জন অথবা 10 জন, 12 জন। এক একটা রাওয়াত, এক একটা মতে এক একটা মত আছে, বর্ণনা এক একটা বর্ণনা এক একটা মত আছে আমার ভাইয়েরা। কিন্তু কথা হলো জিবরাইল আমিন আছেন, ফেরেশতাদের সরদার তিনি আছেন। আল্লাহ তাআলা বলছে যে আমি ফেরেশতা পাঠালাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে। ক্বালু সালামা, তারা ইব্রাহিমকে কি করলো? সালাম দিল। ক্বালা সালামু, অতঃপর ইব্রাহিমও তাদের সালামের জবাব দিল। সুবহানাল্লাহ। ফেরেশতাগণ তাদেরকে সালাম দিল, শান্তি কামনা করলো, নিরাপত্তা কামনা করলো। এই জন্যই দুনিয়াতে যত ধর্ম বর্ণ আছে সবারই দেখা সাক্ষাৎ হলে পরে মত বিনিময়ের আগে সাক্ষাতের একটা নমুনা আছে, একটা সিস্টেম আছে, আছে না নাই? কেউ আছে দেখা হলে হ্যান্ডশেক করে, কেউ আছে গালে গাল লাগায়, কেউ আছে স্বাগতম জানায়, হাত উঁচু করে। এক একটা পদ্ধতি আছে। কিন্তু মুসলমানের বা ইসলামের পদ্ধতি হলো, সুন্নাত হলো, যখন মুসলমানের সাথে দেখা হবে কি করবে? সালাম দেবে। এই শিক্ষাটা আল্লাহ তাআলাও মানুষকে দিয়েছে ফেরেশতাদের মাধ্যমে। সুবহানাল্লাহ। এজন্য আগন্তুক ব্যক্তি দাঁড়িয়ে থাকা বা বসে থাকা ব্যক্তিকে সালাম দেবে, এটাই সুন্নাত। আর এটা শুধু আমাদের নবীর সুন্নাত এমনটা নয়,
বরং ইব্রাহিম নবীর সুন্নাত ছিল তাই, আল্লাহর সুন্নাত তাই। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে পাঠালেন ইব্রাহিমের কাছে, তারা এসে কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামকে সালাম দিল। ইব্রাহিম আলাইহিস সালাম আগে দিয়েছে এমনটা না, ফেরেশতাগণ বাহির থেকে এসেছে, আগন্তুক ব্যক্তি, অপরিচিত ব্যক্তি, তাদেরকে ইব্রাহিম নবী কখনো দেখে নাই। তারা সালাম দিল, ইব্রাহিম সাল্লাম সালামের জবাব দিল, তারা নিরাপত্তা শান্তি কামনা করলো। এজন্য আমাদের উচিত যখন আমরা কেউ আসবো কারো কাছে আমরা সালাম দেব। আমি যখন একজনের জন্য নিরাপত্তা শান্তি কামনা করব, আর সে যখন আমার জন্য নিরাপত্তা শান্তি রহমতের বরকতের দোয়া করবে, উভয়ের মধ্যে আল্লাহ তাআলা মিল মোহাব্বত ভালোবাসা বরকত ঢেলে দেবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, তাহলে ফেরেশতাদের কাছ থেকে, কোরআন থেকে আমরা একটা আদর্শ শিখতে পারলাম, সেটা হলো যখন আমরা কেউ কারোর সাথে দেখা হবে আমরা সালাম দেব। আমরা বসে থাকবো না যে ইমাম সাহেব আমাদেরকে সালাম দেবে বা আলেম বা হাফেজ সাহেব আমাদেরকে সালাম দেবে, এমন মনোভাব আমাদের মধ্যে আছে না নাই? হ্যাঁ হ্যাঁ, ইমাম সাহেব ভাড়া গেল সালাম দিল না, উনি কত বড় সাহেব হয়ে গেছে যে ওনারা সালাম দেওয়া লাগবে, কে তুমি দিতে পারবে না? ইমাম সাহেব খেয়াল করে না, বা ফোনে কথা বলতেছে বা অন্য মনস্ক কাছে থাকতেই পারে, সেও মানুষ তুমিও মানুষ। তো ইমাম সাহেব বেখেয়ালে বা সালাম দেয় নাই, তুমি তো খেয়াল করছো ব্যাপারটা, তুমি দিয়ে নাকি অর্জন করতে, ঠিক না? এমন কিছু ফালতু মানুষ আমাদের সমাজে আছে না নাই, যে বসে থাকে যে হাফেজ সাহেব সালাম দিল না, এটা না। আমার নিজের বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি, আমাদের এলাকায় আমার এক মামা কোরআনের হাফেজ, আলেম, একজন মাদ্রাসার টিচার, একজন বক্তা, ভালো একজন ব্যক্তি, ভালো সুরেলা কণ্ঠেশ্বর, ভালো একজন ব্যক্তি। একবার ওনার বিরুদ্ধে, তার এলাকার মানুষ, এলাকায় তো খুবই কম আসছে, এখন একজনে তার বিরুদ্ধে সমালোচনা শুরু করে দিছে, কি সে আমার সালাম দিন। আচ্ছা বলেন, সব সময় কি সবাই সব পরিবেশে সম্ভব হয়? মিস্টেক কি হতে পারে না? সবাই কি সব সময় সালাম দেওয়া সম্ভব হয়? আর যে এই কথা বলতেছে পাঁচ ওয়াক্ত নামাজও ঠিক মতন পড়ে না, দাড়িও নাই মুখে, এখন সে একটু লজ্জায় পড়ছে। এটা নিয়ে অনেক কিছু হয়েছে আর কি এলাকার ভিতরে। হ্যাঁ, তারও অস্কিশন বসে সালাম দেয় না, হ্যাঁ এত বড় কথাও বলে দিয়েছে। তো আমি যেটা বোঝাইতে চাইলাম যে সালাম কি শুধু হুজুররা আপনাদেরকে দেবে, না আপনারা হুজুরদেরকে দেবেন? আপনারা হুজুরদেরকে দেবেন, হুজুর আপনাদেরকে দেবে, ব্যাপারটা এমন না। তার মানে এক কথায় যেটা বলতে পারে, মুসলমানকে পরস্পর কি করবে? সালাম দেবে, নাকি শুধু মাদ্রাসার ছাত্ররা দেবে, হুজুররা দেবে, আর আপনারা বসে থাকবেন? কখন আমাদেরকে সালাম দেয়, যদি না দেয় সমালোচনা শুরু করে দেব। কি আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। এক মুসলমান আর এক মুসলমান দেখা হলে কি করব? সালাম দেব। এবার চলুন আয়াতের দিকে। যে কথা বলতেছিলাম, ফেরেশতাদের কাছ থেকে আমরা সালাম শিখতে পারলাম, আদর্শ শিখতে পারলাম, পদ্ধতি মুসলমানের সাথে দেখা হলে কি করতে হবে শিখতে পারলাম। আমার ভাইরা, আয়াতের পরবর্তী অংশ আল্লাহ তাআলা বলছে, ফামা লাবিসা আন জাআ বিইজলিন হানিজ। সালাম দেওয়ার সাক্ষাৎ পর্ব শেষ হওয়ার পরে অপরিচিত মেহমানদের জন্য আল্লাহর পয়গম্বর একটা বাছুর ভুনা করে আনলেন। কি করলেন? একটা বাছুর, কচি গরু, গাভী তাদের জন্য ভুনা করে আনলেন, জবাই দিয়ে রান্না বান্না করে তাদের জন্য তৈরি করে আনলেন। সুবহানাল্লাহ। তার কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সর্বপ্রথম এই প্রথাটা চালু করেছে। তিনি একমাত্র নবী যে কিনা মেহমান ছাড়া খানা খেত। জানেন আপনারা? জানেন না? আজকে জেনে নিন, এই মেহমানের প্রথা তিনি চালু করেছেন। তিনি মেহমান ছাড়া খাবার খেতেন না, তিনি মেহমানকে বড় ভালোবাসতেন। মেহমান আসলে আপনার ঘরে রহমত নিয়ে আসে, বরকত দিয়ে যায়, তার আসলে আপনার জিন্দেগির গুনাহগাতা ক্ষমা হয়, বরকত বেড়ে যায়। সুবহানাল্লাহ বলবেন না? মেহমান আল্লাহর নবী পছন্দ করতেন, সকল নবীরা পছন্দ করতেন। মেহমান আসলে আমরা মনে করি, মেহমান আসলে আমরা মনে করি যে সে আমার বাড়ি 2-3 দিন খাবে থাকবে, আমার তো
আবার বাজার করা লাগবে, আমার সম্পদ কমে যাবে। অনেকে বিরক্ত হয়, অসন্তুষ্টি হয়, হয় কি হয় না? মূলত মেহমান তো আপনার রিজিক খেতে আসে না, মেহমান সে তার রিজিক নিয়ে আসে, তার রিজিক সে খেতে আসে। কারণ আল্লাহ তাআলা তার কিছু রিজিক আপনার কাছে দায়িত্ব দিয়েছিল যে আব্দুল করিম, তোমার লাইফের, তোমার জীবনের জিলকাদ মাসের শেষ 2 দিন তোমার বাড়ি আব্দুর রহিম মেহমান হয়ে যাবে, তার রিজিকের দায়িত্ব তোমার কাছে দিলাম। সে সময় মতন যাবে, তার রিজিক সে তোমার বাড়ি থেকে খেয়ে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? এ ভাই, বাজারে কত ফল তো হাতান, হাত দিয়ে হাতান। সব ফল কি আনেন? আপনি আনেন? সকল ফলগুলোকে আপনি আনেন, দেখে পাইছে শুনে আপনার যেটা ভালো লাগে সেটা আপনি আনেন। বিশ্বাস করেন, যে 10টা ফল আপনি কিনেছেন, ওই 10টা ফলের গায়ে আপনার নাম লেখা ছিল আপনার সৃষ্টির আগে। সুবহানাল্লাহ বলবেন না? ওই 10টা ফলে আপনার রিজিক লেখা ছিল, তাই আপনার হাতে 20টা ফল হাতাইছেন, কিন্তু 20টা আনেন নাই, 10টা আনছেন। এটাই আপনার তকদির, এটাই আপনার রিজিক। ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত ছিল মেহমান ছাড়া খাবার খেত না। মেহমানকে বড় ভালোবাসতো, মেহমানকে বড় ভালোবাসতো। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তাফসিরে কুরতুবির মধ্যে আসছে, মারিফুল কোরআন নকল করেছে, আল্লাহর পয়গম্বর একজন মেহমান খুঁজতেছে, মেহমান পায় না। তারপরে একজন মেহমান পেল। মেহমান পাওয়ার পরে মেহমানকে নিয়ে খাবার খেতে বসলো এবং বলল যে, হে মেহমান, তুমি আল্লাহর নামে বিসমিল্লাহ বলে খাবার শুরু করো। মেহমানটা মুসলিম ছিল না, মুমিন ছিল না, আল্লাহ কাকে বলে চেনো না। যখন বলল আল্লাহর নামে খানা শুরু করো, মেহমানটা বলল, আল্লাহ কাকে বলে? আল্লাহ কাকে বলে? আল্লাহর পয়গম্বর রাগান্বিত হয়ে গেল, হ্যাঁ রে, তোমার আমি আল্লাহর নামে খাবার খেতে শুরু করলাম, তুমি আল্লাহকে চেনো না, আবার তুমি আল্লাহর নামে খানা খাওয়া, যাও, বের হয়ে যাও। আল্লাহর পয়গম্বর কিছুটা রাগ হয়ে গেলেন। মেহমানটা চলে গেল। বাড়ির থেকে বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জিবরাইল আমিন হাজির হয়ে গেলেন। ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যে দৃশ্য ঘটিয়েছেন আল্লাহ তাআলা আরশে আজিম থেকে দেখেছে। সুবহানাল্লাহ। আপনি যে বান্দাকে একবার আল্লাহ চেনে না বলে আপনি এক ওয়াক্ত খাবার থেকে তাকে একবার বের করে দিলেন, এই বান্দাকে আল্লাহ তাআলা গোটা জীবনে কত খাবার খাওয়ালেন। আল্লাহু আকবার। কত খাবার খাওয়ালেন, কোনোদিন তাকে না খাওয়ায় রাখলেন না, কোনোদিন তাকে খাবারের কষ্ট দিলেন না, তাকে না খাওয়ার ক্ষুধার যন্ত্রণায় মেরে ফেললেন না। সে তো আল্লাহকে চেনে না, তারপরেও তো আল্লাহ তাকে খাবার খাওয়ালেন। আর আপনার সামনে বসে যখন বলল আল্লাহ কাকে বলে, আর অমনি আপনি রাগ হয়ে গেলেন, আপনি তাকে খাবার খাওয়ালেন না। আল্লাহর পয়গম্বর বুঝতে পারলো আমার ভুল হয়ে গেছে, আসলে তো আমার কাজটা ঠিক হয় নাই। যে বান্দাকে আল্লাহ গোটা জীবনে খাবার খাওয়ায়, আল্লাহ চেনে না বলে আমি তাকে রাগ করলাম। সঙ্গে সঙ্গে বের হয়ে পড়লেন, তাফসীরের মধ্যে আসছে, সঙ্গে সঙ্গে বের হয়ে পড়লেন। ওই মেহমানকে আবার ঘরে ডেকে আনলেন, খুঁজে বের করে ঘরে ডেকে আনলেন। বললেন, তুমি আমার সাথে খাবার খাও, তুমি আমার সাথে খাবার খাও। কিন্তু মেহমান হতবাক হয়ে গেলেন, কি ব্যাপার, একটু আগে আল্লাহকে চিনি না বলে আমাকে বের করে দিল, সেই মানুষ আবার ডেকে আনলো। নাছোড় বান্দা বাঁকা হয়ে বসলেন, যে আপনি আমাকে এর কারণ না বলা পর্যন্ত আমি খাবার খাবো না। আপনি তাড়িয়ে দিলেন, আবার আপনি ডেকে আনলেন, এর কারণটা কি? এর কারণ জানতে চাই। আল্লাহর পয়গম্বর তখন সকল ঘটনাগুলো খুলে বললেন। তোমার সাথে রাগ করার পরে আল্লাহ তাআলা, আমি তো আল্লাহর পয়গম্বর নবী, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে পাঠিয়ে দিয়েছেন এই ব্যাপার। লোকটা হতবাক হয়ে গেল, আল্লাহ, যে আল্লাহকে আমি চিনি না, জানি না, শুনি না, সে আল্লাহ আমার জন্য ফেরেশতা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। সে আল্লাহ আমার জন্য ফেরেশতা নাজিল করে জানিয়ে দিলেন সারাটি জীবন আমাকে খাওয়াইতেছে, কিন্তু কখনো আমি আল্লাহ চিনি না বলে আমাকে রাগ করে না খাওয়ায় রাখে নাই। শুধু তাই না, একজন পয়গম্বরকে দিয়ে আবার আমাকে ডাকিয়ে আনলো। তার মানে ওই আল্লাহ আমাকে কত ভালোবাসে,
আল্লাহর দয়া সম্পর্কে বান্দা বুঝতে পারলো, তখন আল্লাহর পয়গম্বরকে জানিয়ে দিলেন, আল্লাহর পয়গম্বর যে আল্লাহ আমাকে এত ভালোবাসে, সে আল্লাহর উপরে ঈমান আনলাম, আপনি আমাকে পড়ায় দেন কালেমা। আল্লাহর পয়গম্বর শাহাদা বাক্য পাঠ করিয়ে বিসমিল্লাহ বলে আল্লাহর নামে মেহমানকে নিয়ে খাবার খেলে। আমার ভাইরা, এজন্য আল্লাহর পয়গম্বরের কাছে মেহমান আসলেন, মেহমানের জন্য কি এনেছেন বলেছি? এটা আপনারা মনোযোগ দিয়ে শুনতেছেন। হ্যাঁ, গাভী, কি গাভী, বাছুর, কচি গরু, কচি গাভী তাদের জন্য গুনাহ করে আনলেন মেহমানদারি করার জন্য। কিন্তু তারা সবাই অপরিচিত ব্যক্তি, জিবরাইল, আমিন, ইসরাফিল, মিকাইল বা অন্যান্য ফেরেশতা যারা আসছে মানবাকৃতিতে আসছে, কিন্তু মানুষের জন্য খাবার মানান সহিত, কিন্তু তারা মানুষের আকৃতিতে আসছে। কিন্তু ফেরেশতারা তো খাবার খায় না, কারণ তাদের স্বভাবে খাবার খাওয়ার পদ্ধতি নাই। আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে দিয়ে খাবার খাওয়াইতে পারতেন, কিন্তু তারা যদি খাবার খেত তাহলে তারা যে ফেরেশতা এইটা তো প্রকাশ পেত না, পেত। আল্লাহর পয়গম্বর তাদেরকে খাবার খেতে বললেন, তারা খাবারের দিকে হাত বাড়াইতেছে না। পরবর্তী আয়াত 69 আয়াত দিয়ে শুরু করেছিলাম, সূরাত হুদের 70 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলে, ফালাম্মা রাআ আইদিয়াহুম লা তাসিলু ইলাইহি নাকিরাহুম ওয়া আওজাসা মিনহুম খীফা ক্বালু লা তাখাফ ইন্না উরসিলনা ইলা কওমি লূত। আল্লাহু আকবার। তারা খাবারের দিকে হাত বাড়ায় না। আল্লাহর পয়গম্বর মনে মনে সন্দেহ পোষণ করলেন, শঙ্কিত হলেন, ভয় পেয়ে গেলেন। কারণটা কি? খাবারের দিকে হাত বাড়ায় না কেন? তার কারণ কি? ওই সময় একটা নিয়ম ছিল, যার বাড়িতে মানুষ আসতো অসৎ উদ্দেশ্যে যদি আসে, সেই বাড়ির খাবার সেই ব্যক্তিরা খেত না। তার মানে চোর ডাকাত যদি কারো বাড়ি আসতো, খারাপ ব্যক্তিরা যদি কারো বাড়ি আসতো, অর্থাৎ অসৎ উদ্দেশ্যে যদি কেউ বাড়ি আসতো, সে তার বাড়ি খাবার খেত না। তার কারণ কি? যার নুন খেতে হয় তার গুণ খেতে হয়। নিমক হারাম ছিল না মানুষ, সেই যুগে মানুষ নিমক হারাম ছিল না। যার বাড়ি খাবার খেত তার বাড়ি কখনো মানুষের ক্ষতি করত না। কিন্তু আপনার আজ আমাদের সমাজে মানুষেরা মানুষের খাবার না, বরং বন্ধু, কাছের মানুষ, ভাই বোন, আপনজন কত কি খায়, কত কি নেয়, তারপরেও মানুষ মানুষের ক্ষতি করে কি করে না? তার মানে সেই যুগের মানুষের থেকে আমরা কি উত্তম নাকি অধম? আপনারা বলছেন, আপনারা শিখিয়ে দিতেছেন। আমার ভাইয়েরা, আল্লাহর পয়গম্বর অবাক হয়ে গেলেন, কি ব্যাপার? মনে মনে ভয় পেয়ে গেলেন। তারা বলল, ক্বালু লা তাখাফ, আপনি ভয় পাবেন না, আমরা আল্লাহর ফেরেশতা, ইন্না উরসিলনা ইলা কওমি লূত, আমাদেরকে কওমে লূতের জন্য, লূত আলাইহিস সালামের জাতির জন্য প্রেরণ করা হয়েছে। তাহলে 1 নম্বরে আসছে সুসংবাদ নিয়ে, 2 নম্বরে কওমে লূত আলাইহিস সালামের কওম বা জাতির লোকদের জন্য প্রেরণ করেছে, তারা তাদের জন্য আযাব নিয়ে আসছে। আমার ভাইয়েরা, এই দৃশ্য মা সারা পর্দার ভিতর থেকে দেখতেছে। সুবহানাল্লাহ, মা সারা দেখতেছে। পরবর্তী আয়াত সূরা হুদের 71 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছে, ওয়া ইমরাতুহু কাইমাতুন ফাদাহিকাত ফাবাশশারনাহা বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব। আল্লাহু আকবার। তাদের এই দৃশ্য দেখে ফাদাহিকাত, মা সারা মৃদু হেসে দিলেন, তাবাসসুম মিষ্টি হাসি, কিন্তু ফাদাহিকাত মৃদু হাসি হেসে দিলেন। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে যে খেতে বলতেছে, খাবারের দিকে হাত বাড়াইতেছে না, তারা আল্লাহর ফেরেশতা, তারা সুসংবাদ নিয়ে আসছে। খুব খেয়াল করেন, মা সারা পর্দার ভিতর থেকে হেসে দিলেন, ফাবাশশারনাহা, আর আমি তাকে সুসংবাদ শুনালাম। কাকে? ইব্রাহিমকে। বিইসহাক ওয়া মিন ওয়ারাই ইসহাক ইয়াকুব, তাকে আমি বৃদ্ধ বয়সে সন্তান দেব মা সারার ঘরে, যার নাম হবে ইসহাক,
আবার ইসহাকের ঘরে আমি সন্তান দেব, সেও নবী হবে, তার নাম হবে ইয়াকুব। তার মানে নবীর ছেলে, নবীর ছেলে নবী। সুবহানাল্লাহ। কিন্তু তখন মা সারার বয়স এক বর্ণনা মতে 99 বছর, আর এক বর্ণনা মতে 90 বছর অথবা 95 বছর। তার মানে একেবারে 100 বছর সুই বয়স মা সারার। আর ইব্রাহিম আলাইহিস সালামের বয়স 100+। আমার ভাইরা, প্রথমে ভূমিকায় বলেছে এই বয়সে সন্তান হওয়ার কথা না, কিন্তু কেউ যেটা দেয় না সেটা দেয় কে? জোরে বলতে হবে। কেউ যেটা পারে না সেটা পারেন কে? মা সারা যখন শুনলেন তার সন্তান হবে এই বৃদ্ধা বয়সে, মা সারা বললেন ক্বালাত, মা সারা বললেন ক্বালাত ইয়া ওয়াইলাতা আলিদু আনা আজুজু ওয়া হাযা বালি শাইখা ইন্না হাযা লাশাইউন আজীব। মা সারা বললেন, হায় আমার আফসোস, হায় আমার মন্দ কপাল, হায় আমার মন্দ কপাল। আমি না বৃদ্ধা, আমি না বন্ধা। আমি গত জুমায় বলেছিলাম বন্ধাকে আল্লাহ তাআলা সন্তান দিয়েছে। উনি বলতেছে আনা আজুজ আলিদু, আমার সন্তান হবো, আনা আজুজ, আমি না বন্ধা। এই বৃদ্ধা বয়সে আমি বন্ধা মহিলা, আমার সন্তান হবে। হায় আফসোস। কি বলে? ওয়াহাজা বালি শাইখা, আর আমার স্বামী হলো বৃদ্ধ। আমার স্বামীও বৃদ্ধ, আমি বৃদ্ধা, আমি বন্ধা, আর আমার সন্তান হবে। ইন্না হাযা লাশাইউন আজীব, বড় আজীব ব্যাপার। আমরা যে বলি না আশ্চর্যের ব্যাপার, বড় আজীব ব্যাপার বলি না, আজীব ব্যাপার। তাহলে আজীব কোন জায়গার শব্দ? কথা বলে না, কোন জায়গার শব্দ? কোরআনের শব্দ। আমরা বলি আজীব ব্যাপার, অথবা কোনো কিছু শুনলে বলি কি বলি না? উনি বললেন বলো আজীব ব্যাপার, আশ্চর্যজনক ব্যাপার। তো এই বয়সের সন্তান হবে। এবার আল্লাহর ফেরেশতারা বললেন ক্বালু, 12 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার শুরুতে আল্লাহ তাআলা আয়াতখানা দিয়েছেন। সূরা হুদের 73 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে ক্বালু আতাজাবিনা মিন আমরিল্লাহি রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলাইকুম আহলাল বাইত ইন্নাহু হামিদুম মাজিদ। হে ইব্রাহিমের পরিবার বর্গ, তুমি আল্লাহর ব্যাপারে আশ্চর্য হচ্ছ। আল্লাহ তোমাকে রহমত, বরকত, দয়া দান করেছেন। নিশ্চয় তিনি বড়ই প্রশংসিত এবং বড়ই মহান। তিনি তো তোমার পরিবারে রহমত, বরকত দান করেছেন, আর তুমি তার কাজে আশ্চর্য হচ্ছ। فلما ذهب عن إبراهيم الروع وجاءته البشرى يجادلنا في قوم لوط। পরে যখন ইব্রাহিম আলাইহিস সালামের আতঙ্ক দূর হলো, ওই যে ভয় পাচ্ছিলেন যে কোনো শত্রু কিনা, আতঙ্ক যখন দূর হলো তখন তাকে বলা হলো, সুসংবাদ দিল, তার কাছে সুসংবাদ আসলো। তখন সে লূত জাতির ব্যাপারে, কারণ লূত জাতির আযাবের ব্যাপারে ফেরেশতারা আসছে, তখন তাদের ব্যাপারে তাদের সাথে ঝগড়া করতেছিল যে কেন তাদেরকে আযাব দেওয়া হবে। কিন্তু লূত আলাইহিস সালামের জাতির লোকেরা খুব নিকৃষ্ট ছিল। এমন জঘন্য কাজ তারা করত যে আলোচনা করতে গেলে আমার আলোচনা অন্যদিকে চলে যাবে, অনেক বড় হয়ে যাবে, বেদে আমি সেদিকে গেলাম না। তবে লূত আলাইহিস সালামের জাতির ব্যাপারে এই আয়াতগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন। এরপর অনেক সুন্দর সুন্দর আযাবের, অনেক ভয়ানক কথা আল্লাহ তাআলা বলেছে তাদের জাতির ব্যাপারে। কারণ তার জাতির পুরুষেরা অন্যায় অপকর্ম করত, আর নারী পুরুষ জেনারে বিচার করলে তো একটা বিষয়, কিন্তু সমকামিতার মতন ভয়াবহ রূপ তাদের মধ্যে ছিল। এটা ব্যাখ্যা বিশ্লেষণ করে বলা লাগবে। তারা ভয়ানক এমন কাজ করেছিল যে আল্লাহ তাআলা কঠিন আযাব তাদের জন্য নাজিল করেছিল। আমার ভাইয়েরা, ইসহাক আলাইহিস সালামের জন্মের ব্যাপারে সূরা হুদের মধ্যে না, শুধু সূরাত যারিয়াতের 24 নম্বর আয়াতে আল্লাহ তাআলা শেখানো এই ঘটনাগুলো তুলে ধরেছে। শুধু সংক্ষেপে আমি আপনাদেরকে অনুবাদগুলো শোনাই।
26 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠায় আল্লাহ তাআলা সূরাতু জারিয়াতের 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা রাসূলকে সম্বোধন করে বলেছেন, আমাদের রাসূলকে সম্বোধন করে বলেছেন, হে রাসূল, হাল আতাকা হাদিসু দাইফি ইব্রাহিমাল মুকাররামিন। হাল আতাকা, আপনার কাছে কি পৌঁছায় নাই ইব্রাহিমের সম্মানিত মেহমানদের খবর আপনার কাছে কি পৌঁছায় নাই? ইব্রাহিম আল মুকরামিন, ইব্রাহিমের সম্মানিত মেহমানদের খবর কি আপনার কাছে পৌঁছায় নাই? এখন যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ ইব্রাহিমের সম্মানিত মেহমানদের খবরটা কি আপনি আমাদেরকে বলেন। এবার আল্লাহ বলতেছে, ইজ দাখালু আলাইহি ফাকালু সালামা ক্বালা সালামু কওমুন মুনকারুন। যারা যখন তারা তার সামনে উপস্থিত হলো, কারা? ফেরেশতারা যখন তার সামনে উপস্থিত হলো, তাকে সালাম দিল, সে উত্তর দিল এবং সে মনে মনে ভাবলো তাদেরকে তো অপরিচিত লাগতেছে, তাদেরকে অপরিচিত লোক দেখতেছে, মনে মনে ভাবতেছে। ফারাগা ইলা আহলিহি ফাজাআ বিআজলিন সামিন। ওখানে বলেছে বিআজলিন হানিজ, এখানে বলেছে বিআজলিন সামিন। একটা মোটা তাজা বাছুর ভাজা করে আনলেন, ভুনা করে আনলেন। কারণ মেহমান আসছে না, মেহমানদের জন্য কি করতে হবে? আপ্যায়ন করতে হবে। মোটা তাজা তরতাজা দেখে একটা বাছুর ভুনা করে আনলেন। ফাকাররাবাহু ইলাইহিম ক্বালা আলা তাআকুলুন। অতঃপর সেটিকে তাদের সামনে রেখে দিল, তাদের কাছে দিল খাবারটা, কিন্তু তারা খায় না। আল্লাহর পয়গম্বর বলে, আলা তাআকুলুন, এই আপনারা খাচ্ছেন না কেন? আপনারা খাবারের দিকে হাত বাড়াচ্ছেন না কেন? খাচ্ছেন না কেন? কি ঘটনা একই রকমের না? কিন্তু সূরা জারিয়াত আল্লাহ বলেছে, আবার সূরা হুদ আল্লাহ তাআলা বর্ণনা করেছে তারা খাচ্ছে না, তাদেরকে বলতেছে আলা তাআকুলুন, আপনারা খাচ্ছেন না কেন? তোমরা খাচ্ছ না কেন? হ্যাঁ, খাও। ফাআউজাসা মিনহুম খীফা, তারা খায় না দেখে আল্লাহর পয়গম্বর ভয় পেলেন। ফাআউজাসা মিনহুম খীফা, এই আয়াতটা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে কোরআনুল কারীমে সূরাতু তাহার 67 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছে, 16 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন আল্লাহ তাআলা বলছে, ওখানে আসছে ফাআউজাসা ফি নাফসিহি মিনহুম খীফাতাম মূসা কুলনা লা তাখাফ ইন্নাকা আনতাল আলা। আর এখানে আসছে ফাআউজাসা মিনহুম খীফা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে সে মনে মনে ভয় পেয়ে গেল। ক্বালু লা তাখাফ, তারা বলল ভয় পেন না, আমরা আল্লাহর ফেরেশতা। অবাশশারুহু বিগুলামিন আলিম, তাকে আমরা জ্ঞান বা নেককার পুত্র সন্তানের সুসংবাদ শুনলাম, যার নাম হলো ইসহাক। সুবহানাল্লাহ। فأقبلت امرأته في سرة فصكت وجهها وقالت عجوز عقيم। তখন তার স্ত্রী ঘটনাগুলো শুনলেন এবং চিৎকার করে বলতে লাগলেন, নিজের কপালে অথবা মুখে আফসোস করে আঘাত করতে করতে লাগলেন, বললেন, আল্লাহর কোরআনে বলছে ফি সররাতিন ফাসাক্কাত ওয়াজহাহা, তার চেহারায় আঘাত করতে করতে লাগলেন, কপালে অথবা মুখে আঘাত করে করে আফসোস করতে লাগলেন, হায় হায় আমি একজন বৃদ্ধা বান্ধা মহিলা, আমার নাকি সন্তান হবে। হায় আল্লাহ, কি বলে দেখছেন? মহিলারা অনেক সময় আফসোস করে বুকে গায়ে থাবায় কি থাবায় না? হ্যাঁ, আফসোসের একটা নমুনা। মা সারাও তাই করলেন, বললেন আমি একজন বান্দা মহিলা, আমার নাকি সন্তান হবে। পরবর্তী আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ক্বালু কাযালিকি ক্বালা রাব্বুক ইন্নাহু হুয়াল হাকীমুল আলীম। তারা বলল, কারা? ফেরেশতারা বলল, তোমার প্রতিপালক এরকমই, তিনি যা চায় তাই হয়, তিনি মহাপরাক্রমশালী, সর্বজ্ঞ, তিনি সবকিছু জানেন, সবকিছুর জ্ঞান তার কাছে আছে, তিনি যা চান তাই হয়। অতঃপর আল্লাহর পয়গম্বর জিজ্ঞাসা করলেন, আপনারা কেন আসছেন?
আল্লাহর ফেরেশতাগণ বলল, ক্বালা ফামা খাতবুকুম আইয়ুহাল মুরসালুন। ইব্রাহিম সাল্লাম বলল, ওহে আল্লাহর ফেরেশতা দূতগণ, তোমাদের কাজ কি, কেন তোমরা আসছো? তারা বললেন ইন্না উরসিলনা ইলা কওমিন মুজরিমিন, আমাদেরকে পাঠানো হয়েছে ওই সকল অপরাধীদের জন্য। পরে আল্লাহ তাআলা বলছেন যে ফেরেশতারা বলল আমাদেরকে পাঠানো হয়েছে তাদের উপরে মাটির পাথর বর্ষণ করার জন্য। অর্থাৎ কাদের জন্য? লূত আলাইহিস সালামের জাতির খারাপ মানুষের জন্য আমাদেরকে পাঠানো হয়েছে। ইন্না উরসিলনা, এই জন্য আমরা নাযিল হয়েছে, প্রেরিত হয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম আজকের আলোচনা শেষে যে বৃদ্ধ হোক বৃদ্ধা হোক সন্তান দেওয়ার মালিক আল্লাহ। কে? আল্লাহ যা চায় তাই হয়। আল্লাহ যেটা পারে দুনিয়ার কেউ সেটা পারে না। এজন্য সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা শুরা বলতেছে, আল্লাহ যাকে চায় তাকে মেয়ে দেয়, যাকে চায় তাকে ছেলে দেয়, যাকে চায় ছেলে মেয়ে না দিয়ে বন্ধা বানায় রাখে, আবার যাকে ইচ্ছা তাকে ছেলে মেয়ে মিশ্রিত করে তৃতীয় লিঙ্গের মানুষ বানায় পাঠায়। পারে কি পারে না? আল্লাহ, এটা আল্লাহর ইচ্ছা। কার ইচ্ছা? এজন্য যা কিছু করার একজন সন্তান চান, সম্পদ চান, চাইবেন কার কাছে? আমার ভাইয়েরা, জিলকদ মাসের শেষ জুমা, আগামী কাল থেকে জিলহজের প্রথম দিন। অতএব এখনো যারা চুল নখ কাটেন না কেটে নিন। আগামীকাল থেকে জিলহজ মাসের প্রথম 9 দিন বেশি বেশি আমল করবেন। শ্রেষ্ঠ দিনগুলোর মধ্যে জিলহজ মাসের প্রথম 10 দিন গুরুত্বপূর্ণ দিন। আরাফার দিন তো অবশ্যই রোজা রাখবেন। আরাফার দিন অর্থাৎ হজের আগের দিন আরাফার দিন রোজা রাখবেন 9 জিলহজে, এবং পারলে তার আগে কয়েকটা রোজা রাখবেন। এই জিলহজের প্রথম 10 দিনের কিছু আমল শিখাই দিই। যারা কোরবানি করবেন, কোরবানি সম্পর্কে তো আলোচনা চলতেছে। আগামী জুমায় একেবারে কোরবানির শেষ কথা বলে দেব। এই জিলহজের প্রথম 10 দিন বড় গুরুত্বপূর্ণ দিন। বেশি বেশি নফল নামাজ, দুরূদ শরীফ, জিকির আজকার, তাসবিহ তাহলিল করবেন। সম্ভব মতো দান সদকা করবেন, তাহাজ্জুদের সালাত আদায় করবেন, রোজা রাখবেন, কোরআন তেলাওয়াত করবেন। যারা কোরবানি করতে ইচ্ছুক তারা চুল নখ আজকে সন্ধ্যার আগে কেটে ফেলবেন। যদিবা জিলহজের চাঁদ উঠে গেছে, উচিত ছিল গতকালকের আগের থেকেই কাটা। যারা এটা একটা আমল আর কি, মুস্তাহাব আমল, যারা পারবেন করবেন। আর যারা কুরবানির পশু খরিদ করবেন অবশ্যই আল্লাহর সন্তুষ্টির জন্য ইখলাস নিয়াত সহি করে কুরবানি করবেন। লোক দেখানো কুরবানি যেন না হয়, তাহলে টাকাও শেষ, কুরবানিও শেষ। না ইহাবি না হবি কুসবি নেই। কথা বোঝাইতে পারলাম? এজন্য নিয়াত সহি করে কুরবানি করবেন। পশু কিনতে গেলে বয়স অথবা কোনো ত্রুটি বিচ্ছুতি আছে কিনা এগুলো দেখে নেবেন। অন্ধ কিনা, কানা কিনা, হ্যাঁ, কোনো কান কাটা, পা কাটা আছে কিনা, ত্রুটি মুক্ত পশু খরিদ করবেন। সম্ভব মতন সাধ্য হলে একটু 2-1 দিন আগে পশু কিনে একটু আদর যত্ন করবেন, যাতে ভালোবাসা প্রিয় বস্তু হয়। কি হয়? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর রাহে দান করো। তা প্রিয় বস্তু তো আমাদের হয় না। আমরা তো কোরবানির দিন রাত্রে যে গরু কিনে আর সকালবেলা জবাই দিই, মায়া বাবা হয় না। একটা হাঁস মুরগি পাললে যতটা মায়া হয় একটা গরুর ক্ষেত্রে অতটা মায়া হয় না, ঠিক কিনা? কারণ ওই মুরগিটা হাঁসটা আপনি পালছেন, এজন্য গরু উচিত যে কুরবানির পশু অন্তত 2-1 দিন বা 2-4-5 দিন 10 দিন আগে কিনে অন্তত। আমাদের জানি বুঝি যে লালন পালন করতে সমস্যা, রাখতে সমস্যা, বিদায় অনেকেই রিস্কগুলো নিতে চায় না। যত সম্ভব যতটুকু সম্ভব হয়, যাদের সম্ভব হয় তারা আর কি করবেন বললাম আর কি। যেহেতু কোরআনের ভাষাটা এমন যে প্রিয় বস্তু, কারণ প্রিয় হতে গেলে তো আগেভাগে অবশ্যই কি করা লাগবে? কিনে তাকে একটু আদর সহায় ভালোবাসা দেওয়া লাগবে, তবে সে না ভালোবাসার জন্ম নেবে।